الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুম্মার দিনে উপস্থিত হওয়ার এবং কোরআন ও সহিহ সুন্নাহ থেকে কিছু কথা শ্রবণ করার, আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার যে সত্তা, যে মাবুদ আমাদেরকে তৌফিক দিয়েছেন, শক্তি দান করেছেন, আমরা সেই আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। এবং তার রাসূলের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের জুম্মার দিনের সংক্ষিপ্ত বিষয়, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে আদাবুল মসজিদ, মসজিদের বৈশিষ্ট্য। একজন মুসাল্লি মসজিদে কিভাবে প্রবেশ করবে, একজন সালাত আদায়কারী মসজিদ থেকে কিভাবে বের হবে, মসজিদে আসার আগে একজন মুসাল্লির করণীয় কি, একজন মুসাল্লি মসজিদে এসে কি ধরনের কাজগুলি করতে পারবে, একজন মুসাল্লি মসজিদে এসে কোন কাজগুলি থেকে বিরত থাকা আবশ্যক, জরুরি, এই সংক্ষিপ্ত বিষয় অর্থাৎ আদাবুল মসজিদ, মসজিদের শিষ্টাচার, বৈশিষ্ট্য, একজন মুসাল্লির কিরূপ হওয়া উচিত, এই বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিন ইকরাম, বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসল্লির এই বিষয়টি জানা, বোঝা, মানা অত্যন্ত জরুরি, যা ভাষায় বলে প্রকাশ করা যায় না। এই জন্য আমি সকল মুসল্লি বৃন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মনোযোগ সহকারে এই খুতবাটি শুনবেন এবং এটি আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। একজন মুসাল্লি যদি কোনো বিষয় বিশ্বাস করে, মুখে বলে, কিন্তু কাজে বাস্তবায়ন না করে, তাহলে সে ঈমানদার হতে পারে নাই। কারণ একজন মুমিন, যে ঈমানের সংজ্ঞা দেওয়া হয়েছে সেটি হচ্ছে তাসদীক বিল জিনান, প্রথমে অন্তরে এটাকে বিশ্বাস করতে হবে, ওয়া ইকরারু বিল লিসান, আর এটা মুখ দিয়ে জবানে স্বীকৃতি দিতে হবে, প্রকাশ্যে মুখে বলতে হবে, না আমি আল্লাহকে বিশ্বাস করেছি,
আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, তার কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি, তার নবী রাসূলগণের প্রতি ঈমান এনেছি। তিনি যে নবী রাসূলগণের উপর যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, আগে এবং পরে সকল কিছুর প্রতি আমি বিশ্বাস করেছি, এটা জবানে স্বীকৃতি দিতে হবে। তারপরে যেটি হচ্ছে ওয়ালা আমালু বিল জাওয়ারিহ, একজন মুমিনের কাজ হচ্ছে ৩য় নম্বর স্টেপে, সেটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে বাস্তবায়ন করতে হবে। যেমন সালাত আদায় করতে অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়, তাই কিনা? উযু করতে হবে, সালাত আদায় করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, কিরাত করতে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে। এই সমস্ত কিছু যত ধরনের কাজ রয়েছে নেক সালেহ, এগুলিকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করলেই তখন আপনার ঈমান পরিপূর্ণ হবে এবং আপনি তখনই কেবলমাত্র নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সব কয়টি পালন করার, মানার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মসজিদে আসার আগে যে কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আসার ইচ্ছা করতেন, মসজিদে আসার আগে তিনি একটি দোয়া পড়তেন। কি পড়তেন? মসজিদে আসার আগে তিনি দোয়া পড়তেন, যেটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা ইলা সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সালাতের উদ্দেশ্যে রওনা হতেন, বের হবেন এটা মনে করছেন, সালাতের জন্য মসজিদের দিকে যাবেন, যখন এমনটি মনে করতেন তখন ক্বালা, তিনি বলতেন আল্লাহুম্মা জাআল ফি কলবি, হে আল্লাহ তুমি আমার অন্তরে দিয়ে দাও, প্রবেশ করিয়ে দাও, নূরান, আলো, যে আলো দিয়ে আমি খারাপকে খারাপ বলে বুঝতে পারবো, যে আলো দিয়ে আমি ভালোকে ভালো বলে বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো, এমন নূর, এমন আলো যদি তুমি আমার অন্তরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে দোয়া করতেন, তিনি বলতেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, হে আল্লাহ তুমি আমার জবানে, আমার মুখ দিয়ে যে সমস্ত আমি কথা বলবো, এই জন্য তুমি আমার জবানে তুমি তোমার নূর দিয়ে দাও। এরপর আল্লাহ রাসূল বলতেন ওয়াজআল মিন খালফি নূরা, হে আল্লাহ তুমি আমার পিছন দিক থেকে, অর্থাৎ শয়তান যাতে আমাকে আক্রমণ না করতে পারে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, উপরে থেকে, মিন ফাওকি ওয়া মিন তাহতি, আমার নিচ থেকে, উপর থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, সকল দিক থেকে তুমি আমাকে নূর দান করো। সুবহানাল্লাহ। এটা হলো দুয়ার অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সাম'i নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়াজআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়াজআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা, হে আল্লাহ তুমি আমাকে তোমার নূর, তোমার জ্যোতি আমাকে দান করো, যে আলো দিয়ে যাতে আমি হক মন্দের মধ্যে পার্থক্য করতে পারি, যাতে করে আমি খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি, যাতে আমি ভালোটাকে আমল বাস্তবায়ন করতে পারি, সেই নূর, সেই আলো তুমি আমাকে দান করো। সম্মানিত মুসলিম ইকরাম, নূর এটা আপনাকে আমি কিভাবে বুঝাবো, যেটিকে বলা হয় কাহাতিলিল লাইল, একজন খড়ি সংগ্রহকারী, একজন ব্যক্তি লাকড়ি সংগ্রহকারী যখন সে অন্ধকারে কোনো বাগানে, কোনো খেতে যদি লাকড়ি সংগ্রহ করতে যায়, তার হাতে যদি লাইট না থাকে, তার হাতে যদি হারিকেন না থাকে, তার হাতে যদি কোনো ধরনের বাতি না থাকে, তাহলে তার হাতটা কোথায় যাবে সে বুঝতে পারবে? হয়তো গরুর গোবর আছে, সেখানে তার হাতটা পড়তে পারে, সেখানে অন্য কিছু থাকতে পারে, তার হাতটা সেখানে পড়তে পারে, এটা গর্তে সাপ থাকতে পারে, সাপের উপর তার হাতটা পড়তে পারে। যদি আলো থাকে তাহলে তো সে দেখতে পাবে, তাহলে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে
আলো হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি কারো অন্তরে নূর থাকে, আল্লাহ এই জ্যোতি থাকে, আলো থাকে, তাহলে সে অবশ্যই হককে হক বলে চিনতে পারবে, বাতিলকে বাতিল বলে চিনতে পারবে, জানতে পারবে, আর সে বাতিল থেকে দূরে থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আমলটি বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। হাদিসটি বুখারী মুসলিমের। 2 নাম্বার কাজ, একজন মুসাল্লির প্রথম কাজ হচ্ছে সেই দোয়াটি পাঠ করা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আল মাশিউ ইলা সালাহ বিসাকিনাতি ওয়া আফা। আল মাশিউ ইলা সালাহ বিসাকিনাতিন মানে কি? ধীরে সুস্থে, ধীরস্থতার সাথে যেভাবে মানুষ স্বাভাবিক গতিতে হাঁটে। মনে করেন আপনি এক জায়গায় যাচ্ছেন, কোনো কাজ নাই, দ্রুত যাওয়ার কোনো প্রয়োজন নেই, স্বাভাবিক গতিতে আপনি যখন হাঁটেন, আল্লাহ রাসূল বলছেন একজন মুসাল্লির দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যখন সে সালাত আদায়ের জন্য মসজিদের দিকে আসবে, সে যেন ধীরস্থতার সাথে হেঁটে আসে। দৌড়ে গিয়ে একামত হয়ে গেছে, সালাত জামাত ধরতে হবে না, এটা করা যাবে। আমাদের মাঝে অনেক মুসাল্লি আছে, এখন ইমাম রুকুতে চলে যাবে, রুকুতেও ধরতে হবে দৌড়ে গিয়ে, তাই না? এটা করা যাবে না, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কাজটি করতে নিষেধ করেছেন। ইনশাআল্লাহ পরের ধাপে যাব, সেই বিষয়টি বলতেছিলাম। আল্লাহ রাসূল বলছেন যখন কেউ মসজিদে সালাত আদায়ের জন্য মসজিদের দিকে আসবে, তাকে আসতে হবে ধীরস্থতার সাথে। স্বাভাবিক গতিতে যেভাবে হাঁটে মানুষ, স্বাভাবিকভাবে যেভাবে হাঁটে মানুষ, সেভাবে তাকে মসজিদের দিকে আসতে হবে। দৌড়ে আসা যাবে, মনোযোগ দিয়ে শুনবেন সবাই, মসজিদে দৌড়ে এসে জামাতে শরীক হওয়া যাবে, স্বাভাবিক গতিতে যেভাবে হাঁটে সেভাবে আপনাকে আসতে হবে। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ইদা উকিমাতিস সালাহ, যখন সালাতের ইকামত হয়ে যায়, যখন সালাতের ইকামত দেওয়া হয়ে যায়, ফালা তাতুহা, তোমরা আসিও না। যখন সালাতের ইকামত দেওয়া হয় তখন তোমরা আসিও না। ওয়া আনতুম তাসআউন, ওয়া আনতুম তাসআউন, অর্থাৎ তোমরা দৌড়ে, এমন অবস্থায় সালাতের ইকামত দেওয়া হয়েছে আর তোমরা দৌড়িয়ে আসবে, এভাবে তোমরা আসিও না, এভাবে তোমরা আসবে না। কিভাবে আসবে? ওয়া আতুহা, তোমরা আসো, ওয়া আনতুম তামশুন ওয়া আলাইকুমুস সাকিনা, আর তোমরা আসবে ধীরস্থতার সাথে, একবারে শান্তির সাথে, কোনো দৌড় নেই, কোনো এখানে মনে হয় না কোনো জায়গাতে একটি ঝগড়া বেঁধেছে, ফাসাদ সৃষ্টি হয়েছে, দৌড়ে গিয়ে যেমন মানুষ সেখানে দেখতে যায়, অংশগ্রহণ করতে যায়, এমনটি ভাবে তোমরা তাড়াহুড়া করবে না। তোমরা মসজিদে আসবে ধীরস্থতার সাথে, যেভাবে মানুষ স্বাভাবিক গতিতে হাঁটে। ফামা আদরাকতুম ফাসাল্লু, সালাতের যে অংশটুকু তোমরা পাবে সেটা তোমরা গিয়ে সেখানে অংশগ্রহণ করো, সালাত আদায় করো। আপনি রুকু পেয়েছেন, রুকুতে এসে অংশগ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। আপনি সাজদা পেয়েছেন, সাজদাতে এসে অংশগ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। তবে বলা হয়েছে একটি হাদিসে মান আদরাকাস সালাহ ফাকাদ আদরাকাল জামাআ, আরেকটি হাদিসে আছে মান আদরাকাস সালাহ ফাকাদ আদরাকা রাকাআতান, মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকা রাকাআ। অর্থাৎ বিভিন্ন ভাবে একই শব্দ বিভিন্ন ভাবে হাদিসটি এসেছে। যেভাবে বলা হয়েছে হাদিসটিতে, কেউ যদি রুকু পায় তাহলে তার রাকাত হয়ে যাবে। আবার বলা হয়েছে কেউ যদি রাকাত পায় তাহলে সে জামাতের যে সওয়াব সেটা সে পেয়ে যাবে। একটি জামাতের সওয়াব আর একাকী সালাত আদায় করার সওয়াবের মধ্যে কত গুণ পার্থক্য আপনাদের জানা আছে? কেউ যদি জামাতে সালাত না আদায় করে, একাকী সালাত আদায় করে, তাহলে একাকী সালাত আদায় করা চেয়ে জামাতে সালাত আদায় করা 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কত গুণ? মনে করেন আপনি বাড়িতে মসজিদে এসে একাকী সালাত আদায় করছেন, আপনি আসরের সালাত আদায় করলে যে সওয়াবটা পাচ্ছেন, আর যে জামাতে সালাত আদায় করছে আপনার চেয়ে সে 27 গুণ বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে 25 গুণ। অন্য হাদিসে কত আছে? 25 গুণ। তবে দুইটি হাদিস বিশুদ্ধ, দুইটি হাদিস সহিহ, দুইটি হাদিসের মুওয়াফাকা
এবং তারাজও সমন্বয় করা হয়েছে, এবং দুইটি হাদিসই বিশুদ্ধ, যদিও সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষেত্র বিশেষে বলেছেন। সম্মানিত মুসলিম একরাম, সেই দিন যাচ্ছি না, বলছিলাম একজন মুসাল্লির মসজিদে আসার জন্য দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মসজিদে যখন আসবে ধীরে সুস্থে যেভাবে স্বাভাবিক গতিতে হেঁটে আসে সেভাবেই তাকে মসজিদে আসতে হবে। আর যে অংশটুকু সে সালাতের পাবে সেটাই তাকে আদায় করতে হবে। ওয়ামা ফাতাকুম, আর যা আপনাদের ছুটে যাবে, কারো 3 রাকাত ছুটে গিয়েছে, কারো 2 রাকাত ছুটে গিয়েছে, যেটা ছুটে গিয়েছে ফাতিমু, সে পরের অংশটুকু আপনাদের পূর্ণ করে নিতে হবে। 4 রাকাত সালাত যদি 2 রাকাত ছুটে যায়, তাহলে ইমাম যখন সালাম ফিরাবে তারপরে আপনাকে 2 রাকাত পূর্ণ করে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। সম্মানিত প্রিয় মুসলিম একরাম, তৃতীয় নম্বর, একজন মুসাল্লির যেই ধরনের বৈশিষ্ট্য হওয়া উচিত, যেই ধরনের গুণ থাকা উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুআউ ইনদা দুখুলিল মসজিদ ওয়া ইনদাল খুরুজ মিনহু। একজন মুসাল্লি যখন মসজিদে প্রবেশ করবে, একজন মুসাল্লি যখন মসজিদে ঢুকবে, সেক্ষেত্রে তার কাজ হচ্ছে দোয়া বলা, দোয়া বলে প্রবেশ করা। আর যখন মসজিদ থেকে বের হবে আবার তাকে পুনরায় দোয়া বলে মসজিদ থেকে বের হওয়া। এটা হচ্ছে একজন মুসাল্লির বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি বলেন ফাইস্তাহাব্বু লিদ-দাখিল, একজন প্রবেশকারীর জন্য, মসজিদে প্রবেশকারীর জন্য মুস্তাহাব হলো আইয়াদখুলা বিরিজলিহি ইউমনা, যে সর্বপ্রথম সে ডান পা দিয়ে প্রবেশ করবে। কোন পা দিয়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমনকি টয়লেটে কিভাবে বসতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যখন একজন মুসল্লি মসজিদে প্রবেশ করবে তখন সর্বপ্রথম সে তার ডান পাকে মসজিদে প্রবেশ করাবে। কোন পাকে? ডান পাকে প্রবেশ করাবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে ডান পা রাখবে আগে, এরপর সে নবীর উপর দুরূদ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিমা তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা পড়ি না, দুরূদ পড়ি না? এই দুরূদ পাঠ করতে হবে। তাহলে কি নিয়মটা আবার শিখি না, আমরা কিন্তু এটা অনেকেই জানি না। আমরা শুধু বলি আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিক, এটা বলে আমরা কি ঢুকে যাই। কিন্তু আরেকটা শিক্ষা নিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদেরকে ঢোকার জন্য বলেছেন এবং একজন মুসাল্লির জন্য কিভাবে মসজিদে প্রবেশ করা মুস্তাহাব, সেটি আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন একজন মুসাল্লি যখন মসজিদে ঢুকবে তার ডান পাকে আগে রাখবে, এরপর সে নবীর উপর দুরূদ পাঠ করবে। সুম্মা ইয়াকুল, এরপর আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতি, আল্লাহুম্মা আফতাহ আলি, হে আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতি, তোমার দয়ার যত দরজা আছে সকল দরজাকে আমার জন্য উন্মুক্ত করে দাও, সকল দরজাকে আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনি মসজিদে প্রবেশ করার সময় আল্লাহর কাছে আবেদন করছেন, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার দয়ার দরজা সমূহকে উন্মুক্ত করে দাও, খুলে দাও। সম্মানিত প্রিয় মুসল্লিন একরাম, ওয়াইদা খারাজা ইয়াখরুজু বিরিজলিহিল ইসরা, ওয়াইদা খারাজা বিরিজলিহিল ইসরা, যখন সে বের হবে বাম পা বের করবে। কোন পা? যখন সে বের হবে তখন কোন পা আগে বের করবে? বাম পা বের করবে। সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আবার সে নবীর উপর দুরূদ পাঠ করবে। সুম্মা ইয়াকুল, এরপরে সে বলবে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাচ্ছি, আপনার দয়া কামনা করছি। সম্মানিত প্রিয় মুসল্লিন একরাম, এই দোয়াটি আরেকটি জায়গাতে বলা হয়, সেটি হচ্ছে সকালে যখন কোনো মুরগ ডাকে। কি ডাকে? বাড়িতে কারো মুরগ আছে না? সকালে ফজরের সময় যখন মুরগ চিৎকার করে ডাকে, তখন সেক্ষেত্রে বলা হয়েছে কি দোয়া বলবে? তখন এই দোয়াটি বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার দয়া অনুগ্রহ চাচ্ছি। কেন মুরগ চিৎকার করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরগ যখন ফেরেশতাকে দেখে, একটি মুরগ যখন ফেরেশতাকে দেখে
তখন মুরব চিৎকার করে, এবং সেই চিৎকারের সময় এই দোয়া বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। একজন মুমিন, একজন মুসলিম এই দোয়া বলবে, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাচ্ছি। সম্মানিত প্রিয় মুসল্লিন ইকরাম, বলতেছিলাম একজন মুসাল্লি কিভাবে মসজিদে প্রবেশ করবে আর মসজিদ থেকে কিভাবে বের হবে। মসজিদে প্রবেশের সময় প্রথমে আপনাকে ডান পা প্রবেশ করাতে হবে, তারপরে আপনাকে নবীর প্রতি দুরূদ পাঠ করতে হবে, তারপরে বলতে হবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে যেই মসজিদ থেকে যখন আপনি বের হবেন, বের হওয়ার সময় আপনাকে বাম পা আগে বের করতে হবে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুই ডান দিক থেকে শুরু করতেন, সকল কিছুই ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। এমনকি ইউহিব্বুত তায়াম্মুনা ওয়া তারাজ্জুলি, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিথা করার সময়ও যখন তিনি মাথায় চিরুনি দিয়ে আঁচড়াতেন, যখন মাথায় তিনি সিথি করতেন, তখনও তিনি ডান দিক থেকে সিথা আরম্ভ করতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছু ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন, ভালোবাসতেন। এখন আপনি মসজিদে বাম পা আগে বের করে বাম পা কি আপনি জুতার মধ্যে প্রবেশ করাবেন? না, আপনি বাম পাটা বের করবেন, বাম পাটা বের করে জুতার উপরে রাখুন, এরপরে ডান পাটা আগে জুতার মধ্যে প্রবেশ করাবেন, তারপরে বাম পায়ের জুতাটা পরে নেবেন। তাহলে হাদিস বিরোধী আমল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন সেভাবেই পালন করা অতি জরুরি। সম্মানিত মুসল্লিন ইকরাম, চতুর্থ নাম্বার, একজন মুসল্লির যে সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী হওয়া উচিত, চতুর্থ নাম্বার হচ্ছে ইস্তাহাব্বু আদাউ তাহিয়াতিল মসজিদ ইনদা দুখুলি। অর্থাৎ একজন মুসল্লি যখন মসজিদে প্রবেশ করবে, একজন মুসল্লি যখন মসজিদে প্রবেশ করবে, তখন তার জন্য মুস্তাহাব হলো তাহিয়াতুল মসজিদ। অর্থাৎ মসজিদে প্রবেশ করলে যে মসজিদের একটা হক আছে, 2 রাকাত সালাত আদায় করে বসার আগে এই 2 রাকাত সালাত আদায় করতে হবে। বুঝতে পারছি কিনা আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত সালাত আদায় করে বসার পূর্বে। আমাদের অনেকেই হয়তো এটা জানা নেই, আবার অনেক হানাফি ভাইরা বলে, আরে খুতবা শোনা ওয়াজিব আর সুন্নাত পড়া তো মুস্তাহাব, সুন্নাত ওয়াজিব আগে না সুন্নাত আগে? যুক্তি দিলে কি হবে? ফরজ আগে না সুন্নাত আগে? কি বলবেন আপনারা? অবশ্যই বলবেন ফরজ আগে, তাই না? আমরা তাদেরকে বলতে চাই, যুক্তি দিয়ে তর্ক দিয়ে কখনো ইসলাম চলে? যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো তাহলে মানুষ মুজার উপর মাসা না করে মুজার নিচে মাসা করত। আমরা মুজার নিচে মাসা করি না উপরে মাসা করি? মুজার উপরে মাসা করি, তাই না? কিন্তু যুক্তি দিয়ে যদি বলি মুজার উপরে তো ময়লা ভরে না, বললে তো পায়ের তয়লাতে থাকে যেখানে নিচে, অর্থাৎ তাহলে তো যুক্তি দিয়ে বলতে চাইলে মুজার নিচে মাসা করতে হবে, তাই না? কিন্তু মুজার উপরে কেন মাসা করব? কারণ এটাই হচ্ছে সুন্নাহ, আর এটাই হচ্ছে নবীর আনুগত্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে, যেই পদ্ধতিতে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই আমাকে আপনাকে পালন করতে হবে। এর উল্টোটো করা, যুক্তি দিয়ে চলা যাবে না। তাহলে যারা এই যুক্তি দেয় তাদেরকে বলবেন, আপনারা মুজার উপরে মাসা না করে মুজার নিচে মাসা করবেন, কারণ মুজার পায়ের নিচে ময়লা থাকে, উপরে তো ময়লা ভরে না, তাই কিনা? তাহলে আমাদের বুঝতে হবে এখানে ওয়াজিব আর সুন্নাত দিয়ে চলবে না, বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই মানতে হবে। এটাই হচ্ছে নবীর আনুগত্য করা। একজন মুসাল্লি, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, মসজিদে এসে ঢুকে পড়লো, বসে গেল। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, আসাল্লাইতা, এই মুসাল্লি তুমি কি সালাত আদায় করেছো? সে বলল লা। আল্লাহ রাসূল বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, এই তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। আল্লাহ রাসূল তাকে বললেন, খুতবা চলাকালীন অবস্থায় তাকে জিজ্ঞেস করলেন, তুমি নামাজ পড়ে বসেছো কিনা? তাহলে বুঝতে হবে আপনাকে আগে 2 রাকাত এই সুন্নাত আদায় করতে হবে,
এরপরে আপনাকে মসজিদে বসতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি মসজিদে বসার জন্য পারমিশন, আপনাকে অনুমতি হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে বসা। বুঝতে পেরেছি কিনা? যদি দেখেন মসজিদে এসে একামত দিতে আর 30 সেকেন্ড সময় আছে, তাহলে সালাত না শুরু করে আপনি অথবা না বসে গিয়ে আপনি দাঁড়িয়ে অপেক্ষা করুন জামাতের জন্য। অথবা আপনি যদি জামাত শুরু করেছেন, 2 মিনিট আছে, 1 রাকাত হয়েছে, এদিকে মুয়াজ্জিন ইকামত শুরু করে দিয়েছে, তাহলে আপনাকে সালাত ছেড়ে দিয়ে ফরজ সালাতে অংশগ্রহণ করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তিনি বলছেন ইযা কিমাতিস সালাত লা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের জন্য ইকামত দেওয়া হবে তখন ফরজ সালাত ছাড়া, ফরজ নামাজ ছাড়া আর কোনো সালাত চলবে না। তখনই আপনাকে, আপনি যে অবস্থাতে থাকুন না কেন, আপনাকে সেই সালাত ছেড়ে দিয়ে আপনাকে ফরজ সালাতে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে মসজিদে এসে প্রবেশ করে আপনাকে 2 রাকাত সুন্নাত আদায় করতে হবে। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটিকে অন্য আরেকজন সাহাবী তিনি বর্ণনা করছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাআতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সেজন্য মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় না করে বসে যায়। তাহলে 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না, 2 রাকাত সালাত আদায় করে আমাদের বসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই আমলটি বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, বলছিলাম একজন মুসল্লির আদাবুল মসজিদ, মসজিদের বৈশিষ্ট্য 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আন-নাহয়ু আনিল বাই ওয়াশ শিরা ওয়া ইনশাদিদ দাল্লা ফিল মসজিদ, অর্থাৎ মসজিদে কোনো ধরনের ক্রয় বিক্রয় করা চলবে না। মসজিদের ভিতরে কোনো ধরনের ক্রয় বিক্রয় করা, বুঝতে পারেনি মনে হয়, মসজিদের ভিতরে কোনো ধরনের ক্রয় বিক্রয় করা চলবে না। ওয়া ইনশাদিদ দাল্লা, আপনার গ্রামে ছাগল হারিয়ে গেছে, আপনার গ্রামে গরু হারিয়ে গেছে, কারো ভেড়া হারিয়ে গেছে, কোনো কিছু হারিয়ে গেলে মসজিদে এসে খোঁজা যাবে? যাবে? যাবে না। তাহলে মসজিদে কোনো ধরনের ক্রয় বিক্রয় করা চলবে না, মসজিদে কোনো ধরনের হারানো বস্তু খোঁজা যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ইযা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদ, তোমরা যখন দেখবে কেউ ক্রয় বিক্রয় করছে, কেউ বিক্রয় করছে, আবার কেউ ক্রয় করছে, যখন তোমরা এমন কর্মকাণ্ড যদি তোমরা মসজিদে দেখো, ফাকুলু, তোমরা বলবে লা আরবাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ যেন তোমার ব্যবসায় বরকত না দেয়, মানে তার জন্য বদদুয়া দিবে। তোমরা কি বলবে বলেন তো? লা আরবাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ যেন তোমার ব্যবসাতে বরকত না দেয়। তাহলে বরকত না দেয় এই দোয়া করা, এটা কি ভালো দোয়া না বদদুয়া? এটা বদদুয়া। তাহলে মসজিদে কোন ধরনের ক্রয় বিক্রয় করা চলবে না। এরপর আল্লাহ রাসূল আরো বলছেন ওয়া ইযা রাআইতুম মান ইয়ানশিদু ফীহি দাল্লাতান, তোমরা যখন দেখবে কেউ মসজিদে হারানো বস্তু খুঁজছে, অন্বেষণ করছে, মসজিদের মাইকে ঘোষণা করছে উম্মুকের ছাগল হারিয়ে গেছে, তার গরু হারিয়ে গেছে, এভাবে তারা মসজিদে এসে ঘোষণা দেয় আর হারানো বস্তু খুঁজে, যদি তোমরা এমনটি দেখো, ফাকুলু, তোমরা বলবে লা রাদ্দাল্লাহু আলাইক, আল্লাহ যেন তার হারানো বস্তু ফিরিয়ে না দেয়, মানে তার জন্য বদদুয়া দিবে। এক হচ্ছে সে তো হারিয়ে গিয়েছে, আবার তার জন্য বদদুয়া দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ যেন তার হারানো বস্তু ফিরিয়ে না দেয়। আমাদের সমাজে আছে না, ছাগল হারিয়ে গেলে মসজিদের মাইকে আসে দেওয়া শুরু করে ঘোষণা। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা হচ্ছে মসজিদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মসজিদের আদাব। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আন-নাহয়ু আন হুদুরিল মসজিদ লিমান আকালা সুমান আও বাসালান আও লিমান লাহু রাইহাতুন কারিহা, এমন ব্যক্তি মসজিদে উপস্থিত না হওয়ার জন্য, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, অথবা সিগারেট খেয়েছে, তার মুখে দুর্গন্ধ আছে, এমন ব্যক্তি মসজিদে উপস্থিত হওয়ার জন্য নিষেধ করা হয়েছে।
বুঝেন না মনে হয়? সিগারেট খেয়ে খেয়ে মুখে এমন গন্ধ, পাশে দাঁড়িয়ে থাকা যায় না। জর্দা খেয়ে খেয়ে তার এমন গন্ধ হয়েছে, মুখে এমন দুর্গন্ধ তৈরি হয়েছে, তার পাশে সালাতে দাঁড়ালে কষ্ট হয়, এতে ফেরেশতারাও কষ্ট পায়। বুঝতে পারেনি মনে হয়? আল্লাহ রাসূল নিষেধ করছেন এমন ব্যক্তি মসজিদে উপস্থিত না হওয়ার জন্য, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে উপস্থিত না হয়। কাঁচা পেঁয়াজ খাওয়া এবং এটি হারাম নয়। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া কি নয়? হারাম নয়, তবে দুর্গন্ধ আপনাকে মুক্ত হতে হবে। কাঁচা পেঁয়াজ খেয়েছেন, এরপর মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিন, যাতে আপনার মুখে কোনো ধরনের দুর্গন্ধ না। অনেকে বলেছেন কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া মাকরুহ, কিন্তু না, বিষয়টি হচ্ছে হালাল, তবে কি আপনাকে মুখ পরিষ্কার করে নিতে হবে। সেক্ষেত্রে ভাজা পেঁয়াজ ভাজা রসুন খান, যাতে আপনার মুখে দুর্গন্ধ না হয়। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলছেন, মান আকালা সুমা ওয়াল বাসালা, যে ব্যক্তি রসুন খাবে, পেঁয়াজ খাবে, ওয়াল কুররাসা, এটা এক ধরনের কাঁচা দুর্গন্ধযুক্ত, যেটা খেলে দুর্গন্ধ হয়। আল্লাহ রাসূল বলছেন, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়। যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দুর্গন্ধযুক্ত কিছু খেয়ে যেন সে মসজিদে উপস্থিত না হয়। কেন? ফাইন্নাল মালাইকাতা তাতাআযা, কেননা ফেরেশতারা কষ্ট পায়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আপনার দুর্গন্ধের কারণে, আপনার মুখের দুর্গন্ধের কারণে মুসল্লি তো কষ্ট পায়। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম, বনু আদম মানুষ যে কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সেই কারণে কষ্ট পায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। হারাম জিনিস খাওয়া যেমন হারাম, হারাম জিনিস বিক্রি করে খাওয়াও হারাম। বুঝেন না মনে হয়? আপনি ব্যবসা করছেন, ব্যবসার সাথে আপনি মাদক দ্রব্য আপনি বিক্রি করছেন, আপনার সেই অল্প মাদক দ্রব্য বিক্রির কারণে লাভ হোক আর না হোক, ক্ষতি হোক আর না হোক, আপনার সেই সকল ব্যবস্থা, সেই ব্যবসায় আপনার হারাম। আপনি যে খাবার খাচ্ছেন, 10 টাকার সাথে যদি 1 টাকা হারাম হয়, তাহলে পুরো খাবারটা কি হারাম। বুঝেন না? আপনার 20 মণ ধান হয়েছে, 1 মণ ধান ওষুধ বের করতে হয়। যদি আপনি 1 মণ না বের করেন, বাকি 19 মণ আপনার জন্য ভক্ষণ করা কি হারাম। এই জন্য আমাদেরকে ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার পোশাক, আপনার খাদ্য হালাল হতে হবে। আপনারা কি সেই ভুলে গেছেন সেই কথা? আল্লাহ রাসূল একজন ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, সেই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহ কবুল করবেন? যে ব্যক্তির পোশাক হারাম, যে ব্যক্তি খানা হারাম, যার রক্ত মাংস গঠিত হয়েছে হারাম দিয়ে, তার কিভাবে আল্লাহ দোয়া কবুল করতে পারেন? সে যদি কাবার গেলাম ধরে কান্না করে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, বলতেছিলাম একজন মুসাল্লির 7ম নম্বর বৈশিষ্ট্য যেটি হওয়া উচিত, সেটি হচ্ছে আন-নাহয়ু আনিল খুরুজ মিনাল মসজিদ বা'দাল আযান। আযানের পরে মসজিদ থেকে বের হওয়া নিষেধ করা হয়েছে। মানে আপনি মসজিদে এসেছেন, আযান হচ্ছে, আবার মসজিদ থেকে আপনি চলে যাবেন না, এটি করা যাবে না। তবে ইল্লাল মাফরুদা, যদি জরুরি কিছু কাজ থাকে, মনে করেন মসজিদে এসে ঢুকে পড়েছেন, কিন্তু আপনার এখন টয়লেট প্রয়োজন, তাহলে অবশ্যই তো আপনাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। অর্থাৎ উযু ছাড়া, অজুহাত মানে উপযুক্ত অজুহাত ছাড়া, বিনা কারণে অকারণে আযানের পরে মসজিদ থেকে বের হওয়া যাবে যতক্ষণ সালাত না আদায় করছেন। কথা বুঝবেন? মানে সালাত আদায় না করা পর্যন্ত আযানের পরে অকারণে, বিনা কারণে, অপ্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাবে না। এটি হচ্ছে মসজিদের আদাব, মসজিদের এটি একটি বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা আযানাল মুআজ্জিন, যখন কোন মুয়াজ্জিন আযান দেয়, ফালা ইয়াখরুজ আহাদুন হাত্তা ইউসাল্লিয়া,
সেখান থেকে সালাত আদায় করা পর্যন্ত কেউ যেন বের না হয়ে যায়। তাহলে সালাত আদায় না করে বের হওয়া যাবে না কোনো জরুরি কারণ ছাড়া। হাদিসটি রাহুল বাইহাকি হাদিসটি বর্ণিত হয়েছে। সাহাহু আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। অষ্টম নম্বর বৈশিষ্ট্য, আদমুল মুরুর বাইনা ইয়াদাইল মুসাল্লি। আদমুল মুরুর আন-নাহী আনিল মুরুর, অর্থাৎ অতিক্রম করা, গমন করা, যাওয়া আসা করা নিষিদ্ধ বাইনা ইয়াদাইল মুসাল্লি, সালাত আদায়কারীর সামনে দিয়ে। বুঝে দেবেন মনে হয়, কেউ সালাত আদায় করছে তার সামনে দিয়ে যাওয়া আসা করা কি নিষেধ। তার সামনে দিয়ে যাওয়াও যাবে না, আসাও যাবে না। এটা হচ্ছে আদমুল মুরুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক্ষেত্রে মুস্তাহাব হলো সূত্রা গ্রহণ করা। এক্ষেত্রে মুস্তাহাব হলো কি? সূত্রা মানে একটা পর্দা, যেটা মুসল্লি এবং আপনার মধ্যে পর্দা সৃষ্টি করে। যেমন আমরা অনেক মসজিদে কাঠের বানানো থাকে না, আমরা এটাকে কি বলি? সূত্রা বলি। কি বলি? সূত্রা। তো সূত্রা মানে হচ্ছে একটা আড়াল, যেটা আপনাকে এই পাপ থেকে বাধা দিবে, যে গুনাহ থেকে আপনাকে আড়াল করে নিবে সেই সূত্রার কারণে, তাই না? তো যেটা সূত্রা, এটা মুসল্লির সামনে দেওয়া, এটা কি মুস্তাহাব। যদি সূত্রা থাকে, মুসল্লি সূত্রা দিয়ে নামাজ আদায় করবে, কোনো সমস্যা নেই। যদি মাঠে গিয়ে সালাত আদায় করছেন কিন্তু একটা খড়ি পাচ্ছেন না, যে খড়ি পুঁতে দিবেন, বা একটা লাঠি পাচ্ছেন না, লাঠি পুঁতে দিবেন। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে বলেছে একটা দাগ টেনে দিবেন। কি টেনে দেওয়া? তো এক্ষেত্রে আমরা দেখি অনেক মসজিদে যে কাতারে কালো দাগ টাইলস দিয়ে দিয়েছে, একটা দাগ করে দিয়েছে, এটা একটা কাতার। তাহলে এর সামনে কাতার দিয়ে গেলে কোনো সমস্যা, তার আদায়কারী সামনে দিয়ে, মানে এই জামাই নামাজে একজন সালাত আদায় করছে, এই জামাই নামাজ দিয়ে কেউ যেতে পারবে, তার জামাই নামাজ দিয়ে সে যেতে পারে, এটা কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছি কিনা? তাহলে সূত্রা ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লা ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালামুল মারু, যদি কোনো ব্যক্তি জানতো, বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি, যে মুসাল্লির সামনে দিয়ে অতিক্রম করাটা কত বড় অপরাধ, এটা কত জঘন্য একটা কাজ, কত বড় একটা পাপের কাজ, এটা যদি ওই অতিক্রমকারী ব্যক্তি জানতো, লাকানা ইয়াকিফা 40 খায়রান। এই 40 খায়রানের অনেকেই ব্যাখ্যা করেছেন। কেউ বলেছে 40 বছর, কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 40 মাস। মানে ওই ব্যক্তি যদি জানতো সালাত আদায়কারী সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ, তাহলে সেই ব্যক্তি সেখানে 40 দিন হলো বসে থাকতো, এরপরও সে সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করতো না। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করা এটি অনেক বড় একটি গুনার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। বলতেছিলাম, এরপরে একজন মুসাল্লির 9 নম্বর যে শিষ্টাচার হওয়া উচিত, মসজিদের যে আদব বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে আদমু ইত্তিখাদিল মসজিদি তুরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লা তাত্তাখিদুল মাসাজিদা তুরকান ইল্লা লিযিকরিন আও সালাতিন। এখানে অনেক মসজিদ এসে গল্প গুজব শুরু করে, তাই না? মসজিদকে এমনটি ভাবে গ্রহণ করা যাবে না। মসজিদকে গ্রহণ করতে হবে লিযিকরি, আল্লাহ স্মরণের জন্য, আও সালাতিন, অথবা সালাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমরা মসজিদে লা তাদউ মা আল্লাহি আহাদা, একটা আয়াত আছে যে তোমরা আল্লাহর সাথে কাউকে ডাকবে না। আরেকটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মসজিদে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। তাহলে মসজিদে আমরা আসব দুইটা কারণ, এক হচ্ছে সালাত আদায় করা, দ্বিতীয়টি হচ্ছে জিকির করা। এখানে দোয়া পড়বেন, সালাতের আগে পরে বেশি বেশি দোয়া করবেন,
আল্লাহর কাছে আপনি চাইবেন, নফল সালাত আদায়ের পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইগুলি জানার আরো ভালোভাবে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। 10 নম্বর কারণ হচ্ছে মসজিদের আদব হচ্ছে 10 নম্বর আদমু রাফি'is সাউত ফিল মসজিদ ওয়া তাশবিশ আলাল মুসাল্লিন। মসজিদে এসে উঁচু গলায় কোনো আওয়াজ করা যাবে না। মসজিদে অনেকেই আছে যারা মসজিদে গোলমাল শুরু করে, জোরে কথা বলা বলি শুরু করে, তাই না? আছে, এমনটি করা যাবে না। যদি কেউ এমনটি করে তাহলে সে মসজিদের আদব শিষ্টাচারকে ভঙ্গ করলো, অমান্য করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো নিষেধ করেছেন। এবং তাশবিশ এবং তাশবিক বলা হয় আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে প্রবেশ করা। অর্থাৎ আপনাকে যদি আমি দেখিয়ে বলি তাহলে আমরা যেভাবে হাতের মধ্যে আঙ্গুলকে আঙ্গুল প্রবেশ করাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাহয়ু আনিত তাশবিক অন্য তাশাব্বুক, অর্থাৎ আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে প্রবেশ করাতে এটা নিষেধ করা হয়েছে। এমনকি বলা হয়েছে একজন মুসাল্লি যদি সালাত আদায় করে বসে থাকে অথবা সালাতের জন্য অপেক্ষা করে, সেই জন্য সালাতের মধ্যেই আছে যতক্ষণ পর্যন্ত সে তাসবিক না করে। সুবহানাল্লাহ। মানে আপনি সালাত আদায় করে বসে আছেন মসজিদে, দোয়া পড়ছেন, আপনি সালাতের মধ্যেই আছেন যতক্ষণ পর্যন্ত আপনি এই অহেতুক কাজ না করছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এবং এই ক্ষেত্রে 11 নম্বর যে মসজিদের আদব হচ্ছে আল্লাহ তাতাইয়াবাল মারআ আও তাযায়্যান, অর্থাৎ মহিলারা যেন মসজিদে আসার সময় তারা কোনো ধরনের সেন্ট ব্যবহার না করে, এটা নিষেধ করা হয়েছে। কোন ধরনের সুগন্ধি যেন তারা ব্যবহার না করে। মহিলারা মসজিদে আসার সময় তারা যেন অতিরিক্ত কোনো সাজগোজ না করে, বুঝা গেছে কিনা? যাতে মানুষকে আকৃষ্ট করে, যাতে তার ইবাদতে ঘাটতি হয়। মসজিদে মহিলাদের নারীদের আসার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, তবে ফরজ কাজগুলি আগে দেখতে হবে। মহিলাদের জন্য নামাজ পড়া বাড়িতেই উত্তম, তবে মসজিদে উদ্বুদ্ধ করা হয়েছে, তাদেরকে নিয়ে আসার জন্য আহ্বান করা হয়েছে, তবে যাতে ফরজ তরক না করে। যেমন অবশ্যই তাকে পর্দা করতে হবে, তবে সেই ব্যক্তি কোনো ধরনের সুঘ্রাণ সেন্ট ব্যবহার করতে পারবে না, অতিরিক্ত কোনো সাজগোজ করতে পারবে না, অর্থাৎ পর্দার বিধান লঙ্ঘন হয় এমন কিছু করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বুঝার, মানার, জানার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, মসজিদে এসে কোনো ধরনের অনর্থক কাজ করা যাবে না, কথা বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া, যে ব্যক্তি উযু করলো, ফাহসানাল উদুয়া, সে ব্যক্তি তার উযুকে পরিপূর্ণভাবে সুন্দর করে উযু করলো, যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেইভাবে সে ব্যক্তি উযু করলো। সুম্মা আতাল মসজিদ, এরপর সে মসজিদে আসলো। কি করলো? মসজিদে আসলো, জুমার দিনে মসজিদে আসলো। এরপরে ফাস্তামা, সে ব্যক্তি মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো। ওয়া আনসাতা, এবং সে ব্যক্তি চুপ থাকলো। তাহলে প্রথমে কি করতে হবে? আপনাকে মসজিদে আসার আগে সুন্দরভাবে উযু করতে হবে। মসজিদে প্রবেশের যে নিয়ম কানুনগুলি বললাম, আদব শিষ্টাচারগুলি উল্লেখ করেছি, সেগুলি আপনাকে পালন করতে হবে। মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করলেন, সুন্দরভাবে বসলেন, চুপচাপ মনোযোগ দিয়ে খুতবা শুনলেন, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করলেন। ওয়া আনসাতা, কাউকে কোনো কথা বললেন না, চুপ থাকলেন। আল্লাহ রাসূল বলছেন, গুফির লাহু মা বাইনাল জুমআতি ইলাল জুমআ ওয়া জিয়াদাতু 3 আইয়াম, ওই ব্যক্তি এক জুমা থেকে নিয়ে আরেক জুমা আরো অতিরিক্ত 3 দিন, অর্থাৎ এক জুমা থেকে নিয়ে আরেক জুমা কতদিন হয়? 7 দিন। আল্লাহ রাসূল বলছেন ওয়া জিয়াদাতু 3 আইয়াম, আরো 3 দিন, অর্থাৎ ওই ব্যক্তি 10 দিনের মধ্যে যত ছোটখাটো গুনাহ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই কয়টা কাজ করতে পারলে, এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করব, মসজিদে আসবেন, মসজিদের যে আদব শিষ্টাচার নিয়ে আজকে আলোচনা করেছি সেগুলি মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন।